চলো বন্ধুরা, আজকে আমরা জানব করল্লা সম্পর্কে ৩০টি উপকারিতা ও অপকারিতা এবং খাবার নিয়ম। চলো প্রথমে দেখে নেই করলার ৩০টি উপকারিতা। ১. রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। ২. ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। ৩. ওজন কমাতে সহায়তা করে। ৪. পাকস্থলীর পিএইচ ব্যালান্স ঠিক করে। ৫. চর্মরোগ, একজিমা, ফুডকি উপশমে সহায়ক। ৬. লিভার ডিটক্সিফাই করে। ৭. রক্ত বিশুদ্ধ করে। ৮. দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন এ থাকার কারণে। ৯. অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ১. পাচনতন্ত্রে সহায়তা করে। ১. ক্যান্সার প্রতিরোধে সহায়ক, বিশেষ করে লিভার ও স্তন ক্যান্সার। ১. ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ১. কোলেস্টেরল কমায়। ১. হৃদরোগের ঝুঁকি কমায়। ১. মূত্রনালীর সংক্রমণ কমায়। ১. কৃমি দূর করে। ১. পেটের গ্যাস ও অম্বল কমায়। ১. চুল পড়া কমায় এবং চুল মজবুত করে। ১. ত্বক উজ্জ্বল করে। ২. মেনস্ট্রুয়াল সমস্যা কমায়। ২. হেমোরজেডস বা পাইলসে উপকারী। ২. হজমে সহায়তা করে। ২. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ২. কিডনি ভালো রাখে। ২. ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ২. শরীর ঠান্ডা রাখে। ২. আলসার প্রতিরোধ করে। ২. গেটে বাত উপশমে সহায়ক। ২. শরীরের বিষাক্ত পদার্থ দূর করে। ৩. ব্রণের চিকিৎসায় কার্যকর, জুস আকারে মুখে লাগালে। এবার চলো দেখে করলার অপকারিতা। করলার অপকারিতা। এবার চলো দেখি করলার উপকারিতা। ১. অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক বা পেট ব্যথা হতে পারে। ২. গর্ভবতী নারীদের জন্য নিরাপদ নয়, গর্ভপাত ঘটাতে পারে। ৩. রক্তচাপ অতিরিক্ত কমাতে পারে, হাইপোটেনশন। ৪. বাচ্চাদের জন্য অতিরিক্ত তিতা হওয়ায় হজমের সমস্যা হতে পারে। ৫. বেশি খেলে রক্তে চিনির মাত্রা খুব নিচে নেমে যেতে পারে, হাইপোগ্লাইসেমিয়া। ৬. বুক জ্বালা বা বমিভাব হতে পারে। ৭. অতিরিক্ত খেলে কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে, বিশেষ করে করলার বীজ। এবার জানব করলার খাওয়ার নিয়ম। ১. সেদ্ধ করে বা ভেজে খাওয়া যায়। ২. জুস করে সকালে খালি পেটে ৫-০-১-০-০ মিলি পরিমাণ খাওয়া উপকারী, বিশেষে ডায়াবেটিস রোগীদের জন্য। ৩. জুসে লেবুর রস বা মধু মিশিয়ে খাওয়া যায় তিতকুটে ভাব কমাতে। ৪. সপ্তাহে ২-৩ বার খাওয়া উত্তম। ৫. পেট খালি অবস্থায় বেশি খাওয়া উচিত নয়। ৬. গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো নারীদের করলা এড়ানো উচিত। ৭. বাচ্চাদের জন্য অল্প পরিমাণে এবং সেদ্ধ করে দেওয়া ভালো। ৮. বীজ না খাওয়াই ভালো, এতে টক্সিন থাকতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।